আপনারা দেখছিলেন যে ৩৫ চাকরি প্রত্যাশীরা কিন্তু দুপুর 12টায় কিন্তু শাহবাগে কিন্তু অবস্থান করছিলেন এবং শাহবাগে কিন্তু তাদের চাকরির যে বয়সসীমা সেটি ৩৫ করার দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান এবং বক্তৃতা দিয়েছিলেন এবং শাহবাগ থেকে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে, রাজু ভাস্কর্য এবং দোয়েল চত্বর এলাকা অতিক্রম করে কিন্তু তারা হাইকোর্ট প্রাঙ্গণ অতিক্রম করে কিন্তু সচিবালয়ের অভিমুখে কিন্তু যাত্রা শুরু করে এবং আমরা দেখেছি এই সচিবালয়ের অভিমুখে যাত্রাকে ঘিরে কিন্তু শিক্ষা ভবনের সামনে কিন্তু তারা পুলিশি ব্যারিকেডের বাধার মুখে পড়ে এবং পুলিশি বাধার মুখে কিন্তু আমরা দেখেছি তাদের সাথে যারা ৩৫ চাকরি প্রত্যাশী এবং পুলিশের মধ্যে কিন্তু এক প্রকার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং পুলিশি ব্যারিকেড ভেঙে কিন্তু কয়েকজন চাকরি প্রত্যাশী কিন্তু সচিবালয়ের যে প্রবেশপথ সেই প্রবেশপথ এলাকা অতিক্রম করে কিন্তু সচিবালয়ের দিকে যাওয়ার জন্য অগ্রসর হয়েছিল। পরবর্তীতে কিন্তু পুলিশ আবার তাদের ফিরিয়ে দেয় এবং পুলিশি ব্যারিকেড সেটি কিন্তু আরো জোরদার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ৩৫ চাকরি প্রত্যাশী এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। পুলিশি ব্যারিকেডের অপর প্রান্তে কিন্তু এখানে বসে পড়েছে ৩৫ চাকরি প্রত্যাশী যারা এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং যেটি বলছেন যে তাদের চাকরির বয়সসীমা কিন্তু ৩৫ না করা পর্যন্ত কিন্তু তাদের যে এই আন্দোলন সেটি কিন্তু তারা স্থগিত করবেন না, বয়সসীমা ৩৫ করতে হবে এমন দাবিতে কিন্তু তারা এই সচিবালয় অভিমুখে যে শিক্ষা ভবন রয়েছে এই শিক্ষা ভবনের আগেই কিন্তু এই সড়কের উপরে কিন্তু তারা বসে পড়েছেন এবং তারা যেটি বলছেন যে তারা এই পথ ছাড়বেন না, তাদের দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন। আমরা দেখেছি পুলিশের যে ব্যারিকেড সেটি ভেঙে কয়েকদিন চাকরি প্রত্যাশী কিন্তু প্রবেশ করেছিলেন অর্থাৎ সচিবালয়ের যে প্রবেশপথ সেই পথ প্রবেশের চেষ্টা করছিলেন। পুলিশ কিন্তু পরবর্তীতে তাদের আবার সেই ব্যারিকেডের বাহিরে কিন্তু কমিশনের মতামতকে উপেক্ষা করে আপনারা দীর্ঘ ১৩ বছরের আন্দোলনের সাথে একটা প্রহসন করে ৩২-এর একটা জিনিস দিয়ে দিলেন। আমাদের মধ্যে একটা বিভ্রান্তি বিভাজন করে দিলেন। আমরা তো এটি চাইনি, আমরা চেয়েছি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আপনি সমাধান দিবেন। এখানে মিডিয়ার সামনে আমরা বলছি, মিডিয়া যারা আছে আমরা বলছি যে আমাদের একটু বসার ব্যবস্থা করে দেন। আমরা যারা ৩২+ আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছি, আমরা রাজপথে থাকতে চাই না। এটাই হলো আমার মূল কথা। আমরা আন্দোলনের আমরা সমাপ্তি চাই। আসলে আমাদের আন্দোলন করার উদ্দেশ্য না, আমাদের দরকার ৩৫-এর যে দাবি আন্দোলনের সমাধান করা। আমরা কোনো আন্দোলন মাঠে রাখতে চাই না। আমার কথা যে আমাদের ৩৫-এর সমাধান করে দেন, এটা হলো মিডিয়া যখন বিভ্রান্ত হয়েছে এখন আপনারা আমাদের বসার ব্যবস্থা করে দেন, সমাধান হয়ে যাক। এটা আর লেন্দি আপনার কাছে আরে দিন চলে যাবে না। আপনারা পারলে সবই পারেন, আপনারা পারলে অনেক কিছু পারেন। সকাল থেকে মিডিয়ার মাধ্যমে বলছি সরকারের সাথে আমরা বসতে চাই। আমরা দীর্ঘ 12 বছর যাবত আন্দোলনটা চলে, আন্দোলন আর করতে চাই না। আমাদের একটা ব্যবস্থা করে আন্দোলন সমাপ্তি করে দেয়। আমরা আন্দোলন মানে আমরা ৩৫ আন্দোলনকারী আমরা যারা আছি সরকারের উপদেষ্টাদের সাথে ব্যবসার ব্যবস্থা করে আন্দোলনটা সমাপ্তি।
এর আগে আচ্ছা শোনো, এখন তোমরা বসতে চাও তো? তাহলে আছে কি বার? সোমবার। তোমরা 3-4 জন কালকে আইসো। আজকে তো সবাই চলে গেছে, আজকে তো আর হবে না। এটা যদি সকালে যদি আমাকে বলতো তাহলে আমরা একটা কথা বলার চেষ্টা করে দেখতে পারতাম। এখন এই সময় এসে তার হবে না। আপনার কথা ঠিক আছে, কিন্তু আমরা বিগত সময় দেখছি যে আমাদেরকে আন্দোলন করছি, আমাদেরকে আশ্বাস বিশ্বাস দিয়ে একবারে আমাদের কমিটি পর্যন্ত করছে। গেট থেকে তোমরা একটা কাজ করো, তোমরা এগুলা হচ্ছে এখানে যে স্ট্যান্ড বেজে না করে ওইখানে তো অনেক আগে এটা করতে পারতাম। এই একই জিনিসটা এই মাইকটা বন্ধ করছে, ভালো হয়েছে। আমি একটু এই ভাই আপনারা সবাই শোনেন, আপনারা ওইখানে মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে শাহবাগের ওখানে আসলেন প্রজন্ম চত্বরে। আপনারা বললেন যে এখানে আমরা অবস্থান নিব, এখানে শান্তিপূর্ণভাবে থাকবো। আমরা কেউ কিছু বলছি না, আমরা কিছুই বলি না। আমাদেরকে অনুরোধ করছে, বলছেন যে স্যার আমরা একটু দেখা করতে চাই, আমাদের ওটা ব্যবস্থা করে দেন। আমি তাহলে তো ওই সময় তো আমরা কথাবার্তা বলতাম, চেষ্টা করতাম, ওরা তা আপনাদের বলতাম। কিন্তু ওইখানে থাইকা ঘুরতে ঘুরতে বললা যে কি কোথায় যাবো, রাজু ভাস্কর্য যাবো। তো রাজু ভাস্কর্য থেকে পরে কি বললা যে আমরা হচ্ছে শহীদ মিনারে যাবো। তো শহীদ মিনারে না গিয়ে তোমরা আমাদের সাথে ধোকা দিয়ে এখানে আসলা কেন ভাই? আমরা আসলে স্যার আমরা আন্দোলন করতে চাই না, আমরা সকাল থেকে বলতেছি যে সরকারের প্রতিনিধির সাথে বসতে। আমি যেটা বলছি সেটা বলো স্যার, আপনার কথাটা আমি বলতেছি। সকাল থেকে যেহেতু বসতে চাই, আমরা মানে উপদেষ্টাদের সাথে আমরা বসতে চাই, মিডিয়ার মাধ্যমে সকাল থেকে আমরা বলছিলাম যে সরকারের প্রতিনিধির সাথে বসতে চাই। আলী ভাই, আচ্ছা এখন আমরা যেহেতু আসছি আপনাদের কাছে, আমাদের করজোড়ে অনুরোধ, ছাত্র সমাজের পক্ষে, আন্দোলনকারীর পক্ষে থেকে আমি অনুরোধ করি, তোমার আন্দোলন তুমি করো। শোনো, তোমার আন্দোলন তুমি করো। আন্দোলন করতে চাই না, আমরা 35-এর বাস্তবায়ন চাই। আমাদের যে জনপ্রশাসন কমিশন সুপারিশ করছে যে সেই সুপারিশটার বাস্তবায়ন চাই, আমাদের দাবিটা বাস্তবায়ন চাই। আলী ভাই আসুন, শিক্ষা উপদেষ্টা আছে, তারপর হচ্ছে আপনার সাথে দেখা হয়েছিল সকালে, তখন কি বলছেন? আমি একেবারে ফ্র্যাঙ্কলি বলি, আমাদেরকে কখনো বলছেন যে আমরা একটু এখানে আসছি স্যার, আপনারা একটু হচ্ছে কারোর সাথে কথা বলার বা দেখা করার কোন ব্যবস্থা করার কিছু বলছেন না? ওইটা হচ্ছে আসলে আমরা তো ওই সময় এখানে আসছেন কেন ভাই আমার বলেন? অবস্থায় ছিলাম আমরা, এখন অশান্তি মিছিল না? আপনার সাথে কি ঝামেলা হয়েছে? আমার না ঝামেলাটা এই দেন, আমাকে এই দেন কি করছে এটা আমার ভাই, আমার পুলিশ ভাই আমার হাওয়া তো বেড়ে লাগছে। কি ধাক্কা দিয়ে? তুমি ধাক্কা দিয়ে করতে গেছো? না আমি ধাক্কা দিয়ে করতে না। তোমার ধাক্কা দিয়ে করা লাগবে কেন? তোমার ধাক্কা দিয়ে করার কথা না। আমি কিন্তু তাদেরকে নিয়ে এদিকে চলে আসছি। তোমার ধাক্কা দিয়ে করা দরকার, তুমি তো নেতা মানুষ। তুমি শোনো, এগুলো হচ্ছে এ করে লাভ নাই। তোমরা ওখানে গেছিলা, শান্তিপূর্ণ হয়েছিল, আমরা চেষ্টা করছিলাম তোমরা শান্তিপূর্ণভাবে থাকো, সারাদিন থাকো, কোনো সমস্যা নাই। তোমরা বলো না কিছু, এখন বলছো আজকে যেহেতু আজকে তো একবারে শেষ মুহূর্তে, এই সময় কেমনি কি করবো এখন না? তাহলে তুমি একটা কাজ করো, কালকে আসো, কালকে তোমরা 3-4 জন বা 5 জন যাই আসো, এসে আমি হচ্ছে কথা বলি। তোমাদের যদি কোনো জায়গায় কথা বলার সুযোগ করে দেওয়া যায় আমি করে দেবো, যাও বলে দিলাম। এখন একটা কথা হচ্ছে, আমাদের দাবিটা হচ্ছে একটা, এখানে আমরা এসে গেছি, চলে আসছি, এখন আপনাদের মুখোমুখি আমরা হতে চাই না। হ্যাঁ এটাই, আচ্ছা মুখোমুখি হতে চাই না, সকাল থেকে না। আমার কথাটা হচ্ছে যে আমরা এখানে আসছি আপনাদের সাথে শ্রদ্ধার সাথে বলতে চাই যে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী যারা আছে বা কমিটিতে যারা আছে, তাদের উচ্চপদস্থ যারা আছে, তাদেরকে কাউকে বলেন আমাদের সাথে এসে একটু কথা বলুক। আমরা চাই তাদের সাথে একটু ভালোভাবে কথা বলে, আমাদের প্রতিনিধিরা আছে যারা কথা বলবে, আমরা কথা বলবো, কথা বলে আমরা চলে যাব। আমি এইটুকু জাস্ট আশ্বাস দিতে পারি। আপনার সম্পর্কে আমি অনেক ভালো জানি, এবং আমাদের এখানে যারা আছে ছাত্ররা বিশেষ করে আপনার সম্পর্কে সকালে বলছে আজকে যে আপনি কতটুকু আন্তরিক বা ছাত্রদের প্রতি কতটুকু আন্তরিক, এটা কিন্তু আমরা সকালে আলোচনা হয়েছে। এটা আপনার সামনে না বললেও পারতাম, তারপরেও বললাম এই জন্যই। ভাই আমি বলি, আপনারা হচ্ছে যদি খেলে আমার একটু সকালে একটু বলতেন, আমার সর্বোচ্চ যেটা করা লাগে সেটা করতাম। মানে যখন যেখানে বলা লাগে, আপনাদের জন্য তো আমার কথা বলতে সমস্যা নাই, আপনাদের সাথে যেন হিসিং না হয় এটার জন্য আমি রাত্রে থেকে আমার টেনশন থাকে যে ছাত্রদের সাথে বা যে কারোর সাথে তার সাথে গন্ডগোল করার জন্য না লাগে। আমার জায়গায় তো আমার থাকা লাগবে নাকি? আমার জায়গায় আমি যদি এখানে চলে যেতে দেই বা সচিবালয়ের সামনে কেউ চলে যায় বা যে কোনো জায়গায় চলে যায়, ইচ্ছা তাই করলো, পুলিশ থাকে লাভ আছে। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা সচিবালয়ে যাই, গণভবনে যাই, প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাই, যেখানে যাই, আমার কথাটা আমি বলি, যেখানে যাই আমরা কিন্তু ছাত্র প্রতিনিধি বা ছাত্ররা আমরা কিন্তু এই সরকারকে সহযোগিতা করতে চাই সবসময়।
এবং আপনারা দেখেছেন, আমরা কিন্তু মিডিয়াতে আছে, আপনারা নিজেরা দেখেছেন, আমরা কিন্তু কোটা আন্দোলন করেছি। এখন ভাই আমরা চাই প্লিজ এই সরকারের একটু সহযোগিতা করেন, এই সরকারের আপনার অংশ, এবং এই সরকার যে ভালো থাকে এটা আপনারা চান, এটা আমি জানি নিশ্চিত। হয়তো এর মধ্যে আপনারা নিজেদেরটাও চান, নিজেদেরটা চান, এটা আমাদের সাথে, এটার সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আপনারা যেখানে বলা লাগে সেখানে বলেন, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেটা আপনারা দেশের প্রচলিত আইন কানুন নিয়ম শৃঙ্খলা সব ভেঙে ফেলা, সেটা আমরা করতে চাই না। আমাদের একটু প্লিজ সহযোগিতা করেন, ওইখান থেকে কেউ এসে একটু কথা বললে আমরা চলে যাবো। ওরা গেল কি ওখানে কে গেছে? আমরা জিজ্ঞেস করছি। আচ্ছা, ওখানে কে গেছে? দেখছিলেন এই মুহূর্তে সচিবালয়ের যে প্রবেশ মুখ অর্থাৎ শিক্ষা ভবন, সেই শিক্ষা ভবনের সামনে কিন্তু পুলিশ এবং যারা 35 চাকরি প্রত্যাশীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা একটি ছোট ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা দেখেছিলাম। এরপরেই কিন্তু তারা এই পুলিশি ব্যারিকেড ভেঙে কিন্তু ভিতরে কয়েকজন প্রবেশ করেছিলেন। পরবর্তীতে কিন্তু প্রশাসন কিন্তু তাদের আবারও বের করে দিয়েছিল, কিন্তু তারপরে আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদের বের করে দিয়ে কিন্তু তাদের যে ব্যারিকেড সেটি কিন্তু আরো শক্ত অবস্থানে নেয়। এবং দেখেছি আমরা এখানে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং 35 প্রত্যাশীদের সাথে কথা বলছেন। কিন্তু এই মুহূর্তে পরবর্তীতে আমরা আবার যেটি দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কিন্তু কথা বলার পরে কিন্তু ভিতরে আরেকটি অংশ কিন্তু ঢুকে যায়। আমরা যেটি তথ্য পেয়েছি যে সচিবালয়ের গেটেই কিন্তু 35 চাকরি প্রত্যাশীদের একটি অংশ কিন্তু সেখানে সচিবালয়ের যে প্রবেশ মুখ সেই প্রবেশ পথেই কিন্তু বসে পড়েছে। সেই তথ্যের ভিত্তিতে কিন্তু এই রমনা জোনের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু এই সচিবালয়ের গেটের দিকে যাচ্ছেন এবং সেখানে আমরা দেখেছি 35 চাকরি প্রত্যাশীদের কয়েকজন নেতৃবৃন্দ রয়েছেন। আমরা একটু যাওয়ার চেষ্টা করছি সচিবালয়ের যে গেট রয়েছে সেই গেটের দিকে আমরা যাচ্ছি এবং সেখানে 35 চাকরি প্রত্যাশী কয়েকজন বসে পড়েছে। এমন তথ্যের ভিত্তিতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সচিবালয়ের গেটের দিকে যাচ্ছেন এবং তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি 35 চাকরি প্রত্যাশীদের যারা নেতৃত্ব দানকারী কয়েকজন কিন্তু তাদের সাথে রয়েছেন। দর্শক দেখছিলেন যে 35 চাকরি প্রত্যাশীদের একটি অংশ নাকি সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে। এমন তথ্যের ভিত্তিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সচিবালয়ের গেটের দিকে রয়েছেন এবং তারা কিন্তু সচিবালয়ের যে গেট রয়েছে সেই গেটের দিকে যাচ্ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু সেই গেট থেকে সরিয়ে নিয়ে যে হাইকোর্ট প্রাঙ্গণে যে মৎস্য ভবন রয়েছে সেদিকে কিন্তু আবারও কিন্তু
তুমি নিয়ে আসো তুমি না আসো তো বলতেছি সবাই তো পিছনে আসো নাকি দর্শক দেখছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই সচিবালয়ের সামনে থেকে কিন্তু তাদের বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আন্দোলনকারীদের একটি পক্ষ তারা কিন্তু বারবার বলছিলেন যে আসলে এই স্থান থেকে তারা যাবেন না এবং সেখানেই কিন্তু তারা তোমরা এইভাবে যদি হচ্ছে মানে এই যে আচ্ছা এই আপনারা বিচ্ছিন্ন কথা বলছেন কেন? বিচ্ছিন্ন কথা বলতে আমরা একটু আগে যাই, আমরা একটু আগে যাই আগের জায়গায় আগের মতো চলে আমাদের বাসায় অবশ্যই যাওয়া চলেন। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছিল এবং যেটি বলা হচ্ছিল যে আসলে যে তাদেরকে কিন্তু এই সচিবালয়ের সামনে থেকে কিন্তু ফিরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছিল এবং বলা হচ্ছিল যে আজকে যেহেতু অফিস আওয়ার শেষ হয়ে গিয়েছে তাই ৩৫ চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তাদের যে দাবি দেওয়া সেটি আসলে সচিবালয় কোনো কর্তৃপক্ষের কাছে সেটি আসলে পৌঁছানো সম্ভব নয়, তাই পরবর্তীতে কিন্তু সময় চাওয়া হয়েছে, কিন্তু সেটি কিন্তু ৩৫ চাকরি প্রত্যাশী যারা তারা কিন্তু মানছেন না, তারা কিন্তু বারবারই বলছেন যে আজকে তাদের যে দাবি পক্ষ তাদেরকে কিন্তু জানাতে হবে এমনটি কিন্তু বলা তারা তো সবসময় আমাদের বিপরীতে, কি আর বলবো, তারা তো আমাদের পক্ষে থাকবেন না, ওরা আমাদের তো বিপরীতে, সেই বিপরীতটা ভাঙার জন্য আমাদের শক্তি দরকার, সেটা ছিল না। পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে কি জানানো হয়েছে? যে সচিবালয়ের আশেপাশে থাকা যাবে না, তাই আর ৩৫-৩৭ হলো যে সুপারিশ করা হয়েছে সেটা বাস্তবায়ন আমরা চাই, কিন্তু সেটা তো করতেছে না, উপর মহলের কর্ণপাতই হচ্ছে না আমাদের বিষয়টা। শুনছিলেন প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদের বলা হচ্ছিল যেহেতু আজ সচিবালয়ের যে অফিস আওয়ার সেটি কিন্তু শেষ পর্যায়ে, অর্থাৎ কিছুতেই কিন্তু আজকে যে অফিসিয়াল যে কার্যক্রম সেই যে স্মারকলিপির একটি বিষয় থাকে সেটি কিন্তু জমা দেওয়া সম্ভব হচ্ছে না, এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল, কিন্তু সেটি কিন্তু কিছুতেই মানছেন না ৩৫ চাকরি প্রত্যাশী যারা, তারা কিন্তু প্রশাসনের সামনে স্লোগান দিচ্ছেন এবং যেটি বলছিলেন বারবার তাদের যে দাবি আজকেই কিন্তু তাদের যে চাকরির বয়সসীমা ৩৫ সেটি নিশ্চিতের যে বিষয়টি সেটির একটি লিখিত কিন্তু সচিবালয় থেকে আসতে হবে এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। এই মুহূর্তে রয়েছে কিন্তু আমরা শিক্ষা ভবনের সামনে, কিছুক্ষণ আগে কিন্তু তারা সচিবালয়ের যে গেট রয়েছে সেই গেটের সামনেই অবস্থান নিয়েছিল কয়েকজন চাকরি প্রত্যাশী, ৩৫ চাকরি প্রত্যাশীরা। পরবর্তীতে প্রশাসন কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে আবারও যে হাইকোর্ট প্রাঙ্গণের যে চত্বর রয়েছে সেই এলাকায় কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই কিন্তু এটি সম্ভব হচ্ছে না। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু ৩৫ চাকরি প্রত্যাশীদের একটি অংশ কিন্তু এই সচিবালয়ের কাছেই কিন্তু সড়কের উপরে কিন্তু তারা বসে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কি বলা হচ্ছে এবং আপনাদের এই মুহূর্তে দাবিটা কি? প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান বা কোনো আশ্বাস দেয়নি, এটাই। আপনাদের অবস্থানটা জানতে চাই। অবস্থানটা কি? অবস্থানটা আমরা চেষ্টা করতেছি প্রশাসন যেন আমাদের বিষয়টার সাথে প্রয়োজনীয় বসে সমঝোতা করে,
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল আজকে হয়তো এটি সম্ভব হবে না, পরবর্তী অন্য একদিন বসার জন্য। এই বিষয়ে আপনারা কি জানাবেন একটু? বুঝিনি আপনাকে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল আজকে সচিবালয়ে কোনো স্মারকলিপি বা কিছুই দেওয়া সম্ভব হবে না। ওইটা স্মারক টারক এগুলো দেওয়ার কি দরকার আছে? ওগুলো তো সবই জানে, যেটা ওপেন সেটা আবার স্মারক দেওয়ার কি আছে? সেটা স্মারক দেওয়ার কিছু নেই। আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আজকে সড়ক থেকে সরবেন না, এমন কি প্রত্যাশা আপনাদের? দাবি না আদায় হওয়ার আগ পর্যন্ত হয়তো বা অবস্থান কর্মসূচি চলবে। দর্শক দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের যে গেট রয়েছে সেই গেটের সামনেই বলা যায় যে 35 চাকরি প্রত্যাশীরা তারা কিন্তু এই সড়কের উপরে বসে পড়েছেন এবং যেটি বলছিলেন যে তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু কিছুতেই তারা এই সড়ক থেকে উঠবেন না, এমনটি কিন্তু বলা হচ্ছিল। এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের বারবার বোঝানোর চেষ্টা করেও কিন্তু সম্ভব হয়নি, যে কারণে কিন্তু তাদেরকে কিন্তু এই সড়ক থেকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ প্রশাসন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু কঠোর অবস্থানে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তারা একাধিকবার কিন্তু তাদের বুঝিয়ে কিন্তু ব্যর্থ হয়েছেন, এই স্থান থেকে কিন্তু তাদের সরানো সম্ভব হচ্ছিল না, যে কারণে কিন্তু পুলিশ কিন্তু এক জোরপূর্বক কিন্তু তাদের সরিয়ে দিচ্ছে এখান থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক দেখছিলেন যারা এই সচিবালয়ের যে গেট রয়েছে সেই গেটের এলাকায় যারা চলে এসেছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে কিন্তু হাইকোর্ট এলাকার দিকে কিন্তু নিয়ে যাচ্ছে এবং যেটি কিন্তু তাদের বারবার বলা হয়েছিল কিন্তু সেটি সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবারই তাদের বোঝাতে ব্যর্থ হয়েছেন, যে কারণে তারা এই সড়কের উপরে বসে পড়েছিল, সেটিও আমরা দেখতে পেয়েছি। বুঝেন কিছু মিয়া, আরে ভাই উনি সিভিল সারা নিয়ে আপনাকে পার করে দিয়ে বুঝেন কিছু কয়দিন আগে আন্দোলন আমাদেরকে কত ইয়ে করছে, আমাদেরকে আবেদনের সুযোগ দেন রে ভাই। আমরা 47-এর বিসিএস এর আগে আবেদনের সুযোগ চাইছি কিন্তু আমাদেরকে বারবার হ্যারাস করতেছে, আমরা তো খুব কষ্ট পাইতেছি। আমি কুমিল্লা জেলা থেকে আসছি, আমি আসছি খুব কষ্টের তাড়নায় মরে আসছি। দর্শক দেখছিলেন যে পুলিশ কিন্তু তাদের পিছু হটাচ্ছে, অর্থাৎ সচিবালয় থেকে কিন্তু যে হাইকোর্টের প্রাঙ্গণ রয়েছে সেই হাইকোর্টের দিকে কিন্তু পুলিশ কিন্তু এই 35 চাকরি প্রত্যাশী যারা রয়েছে তাদের কিন্তু হটিয়ে নিয়ে যাচ্ছে। এর আগে কিন্তু আমরা দেখেছি একাধিকবার কিন্তু তাদের বোঝানোর চেষ্টা করেছে কিন্তু সেটি কিন্তু পুলিশ কিন্তু ব্যর্থ হয়েছে, যে কারণে কিন্তু 2012 সাল থেকে গোটা বাংলাদেশ জানে 2012 সাল থেকে আন্দোলন চলতেছে। এই 35-এর আন্দোলনকারী আমরা 2014 সালের কোটা আন্দোলন 2018 আমরা চাই এবং এই 2024-এর অভ্যুত্থানে প্রত্যেকটাই যোদ্ধা এই 35-এর আন্দোলন আমাদের ঢাকাতে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু এই ছাত্র আন্দোলনের দ্বারা বিশেষ করে তারা এই দুই প্রশাসন কিন্তু তাদের এই সচিবালয় এলাকা থেকে বের করে কিন্তু হাইকোর্ট যে এলাকা রয়েছে সেই সড়কের দিকে কিন্তু নিয়ে যাচ্ছেন, কিন্তু তারা কিন্তু বারবারই পিছু হাঁটার চেষ্টা করছিলেন।
এক্সকিউজ মি ভাই একটু আরে ভাই মুখের সামনে বরাবর নিয়েছে স্যার আপনি কথা বলেন। এই শুনেন, আপনারা সবাই থামেন প্লিজ, এই সবাই থামেন। শুরু করেন, শুরু করেন। আচ্ছা আমি যেটা বলতে চাই যে কোন জায়গায় ভাই সবাই শুনি, সবাই শুনি, ভাই আপনারা সবাই থামো। আচ্ছা যে জিনিসটা বলতে চাই, শোনো সাংবাদিক ভাইরা, আপনারা খুব ভালো করে জানেন এই চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি আন্দোলন 2012 সাল থেকে এখন পর্যন্ত 13 বছর ধরে আন্দোলন চলে আসতেছে। এই 35-এর যোদ্ধারা 2014 সালের কোটা আন্দোলন, 2018 সালের কোটা আন্দোলন এবং এই 24-এর অভ্যুত্থানে একনিষ্ঠ যোদ্ধা যারা প্রত্যেকেই গুলিতে আছে, বিভিন্নভাবে আহত হয়েছে। আপনারা খুব ভালো করে জানেন যারা ঢাকা শহর পেট্রোনাইজ করার জন্য ভূমিকা রেখেছে। আমি পার্সোনালি গুলিবিদ্ধ ছিলাম, সবাই গুলিবিদ্ধ ছিল। এখন আমরা চাই যে আমাদের স্যার কথা বলবেন, স্যার আপনি শুরু করে দেন। আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আপনারা কেউ কথা বলেন না প্লিজ। আমাদের এখানে স্যার রয়েছেন, তিনি এখন কথা বলবেন যে পরবর্তীতে আমি আবারও বলে যাচ্ছি, সরকারের কর্তৃক যে সুপারিশটা করা হয়েছে যেটা বাস্তবায়ন না করে সরকার ভুল পদক্ষেপ নিয়েছে। এখন আমাদের স্যার কথা বলবেন যে কখন আমরা ব্যবস্থা করে দেওয়ার জন্য কথা বলবেন। আচ্ছা আমি একটু বলি ভাই, এই যে 35-85 যারা আছে যারা দেন আমাকে আর কার আছে দেন। আস্তে আস্তে আমি আর পারবো না, সরি আমি আর পারবো না, আমার খেলা দিন না দেন। ওই যে দোষ আচ্ছা আমি একটু বলি ভাই, 35-85 যারা ছিল তারা তো সকাল থেকে আন্দোলন করতেছে, সব কথা বলছে, কিন্তু তারা কিন্তু এই ধরনের কোনো দাবি আমার যেহেতু শিক্ষা ভবনের তারা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই। তো এটাতে আজকে তো আর এই সময় কথা বলা সম্ভব না। আমি ওদের সাথে যেটা কথা বলেছি যে আগামীকাল সকালে 11টার দিকে ওনারা যে প্রতিনিধি ঠিক করবে, 5 থেকে 6 জন এখানে আসবে, আমার সাথে কথা বলে আমি তাদেরকে আমি দেখা করার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, এটা আমি কালকে করবো, আজকে কেউ নাই। 11টায় কালকে আগামীকাল 11টায়। আজকে আপনারা শান্তি শৃঙ্খলা
থেকে আসছেন সবাই চলে যান, কালকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তারপরে তাদের বা ওনাদের যে বক্তব্যটা আছে সেটা দিয়ে পেশ করবো, ঠিক আছে? আমরা 47 BCS এর আগে এত আবেগ নিয়ে জীবন চলে। আমরা যেহেতু বলছি কালকে 11টায় আমাদের মিটিং এর ব্যবস্থা করা হয়েছে, রাইট? আমার ঠেলা এই যে কালকে 11টায় আমাদের কয়জনের লিস্ট, 10 জনের একটা লিস্ট নেওয়া হবে। কালকে আমাদের সাথে ওখানে কথা হবে, আমরা সেখানে কথা বলবো। ভাই বোন, আপনারা আমাদের বোন, আমাদের ভাই, আপনারা সরকারের কাছে এই মেসেজ দেন, আমি সরকারি চাকরিতে আবেদন চেয়েছি, আমি সরকারি চাকরি চাই নাই, আমাদেরকে 47 BCS এর আগে আবেদনের সুযোগ দেন, আমরা পড়ার টেবিলে বসবো, আমাদেরকে আবেদনের সুযোগ দেন। প্রিয় ভাই বোনরা, আমাদেরকে আবেদন করার সুযোগ দেন। আমার নাম সামিয়া, আমাদের আবেদন করার সুযোগ দেন। আমরা অত্যাচারিত হইতেছি, 32 দিছে, আমরা এর ফল পাই নাই, কিন্তু আমরা আন্দোলন করব। আমাদেরকে আবেদন করার সুযোগ দেন। সরকারকে বলেন আমাদেরকে সুযোগ দেন। তাহলে আগামীকাল কালকে 10টায় সচিবালয়ে আমাদের ব্যবস্থা করে দেওয়া হবে, এই আশ্বাস। দর্শক দেখছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, পুলিশ প্রশাসন আমাদেরকে এরকম আশ্বাস দিয়েছে যে তারা দেখা করে দিবে, বাস্তবে সুরাহা করে দিবে, কিন্তু প্রতিবার পুলিশ প্রশাসন আমাদের সাথে প্রতারণা করেছে, তারা তাদের কথা রাখেনি। তো এবারও আমাদের পুলিশ যদিও আমাদেরকে আগামীকাল সচিবালয়ে সকাল 11টায় একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিবে বলেছে, কিন্তু আমরা শিক্ষার্থীরা আসলে সেখানে খুব একটা আস্থা রাখতে পারছি না। তো সেজন্য বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে। তারপরও পুলিশ যখন বলেছে আগামীকাল 11টায় আমাদেরকে সাক্ষাৎ করে দিবে, আমরা চাই পুলিশ অতীতে আমাদেরকে যেভাবে মিথ্যা সান্ত্বনা দিয়েছে সেটা না দিয়ে আগামীকাল আমাদেরকে যে কাঙ্ক্ষিত সাক্ষাৎ তারা করে দিবে বলেছে সেটা আমাদেরকে করে দিবে। এবং আমরা সকাল 11টায় আমরা মিডিয়া ভাইয়ের আজকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা আপনাদের সবাইকে আগামীকাল সকাল 11টায় আমাদের সচিবালয়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কালকের যে কার্যক্রম সেই কার্যক্রমের বিষয়ে দেশবাসীকে অবহিত করার জন্য। ধন্যবাদ সবাইকে। কতজন যাবেন আপনারা? আমরা 10 জন আমরা যাবো আগামীকাল সচিবালয়ে। দর্শক দেখছিলেন প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে আগামীকাল সকাল 11টায় সচিবালয়ে যারা 35 চাকরি প্রত্যাশী রয়েছে তাদের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে কিন্তু মিটিংয়ের ব্যবস্থা করে দেওয়া হবে, এমন একটি আশ্বাস দেওয়া হয়েছে। পরবর্তীতে এই 35 চাকরি প্রত্যাশী যারা রয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের 10 জনের একটি প্রতিনিধি দল ভিতরে যাবেন, এমন একটি কথা কিন্তু আমরা এই মুহূর্তে এই আন্দোলন থেকে শুনতে পাচ্ছি। এর আগে একবার কথা ছিল কিন্তু আন্দোলনকারীর একটি অংশ তারা বারবার বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে ইতিপূর্বে আরো একাধিকবার তাদের এমন আশ্বাস দিয়েছে যেটি কিন্তু পরবর্তীতে সম্পূর্ণ সফল হয়নি। সবাই শুনুন প্লিজ, এখানে তো এলোমেলো অনেক কথা হয়েছে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রশাসনের পক্ষ থেকে আমরা আগামীকাল উনি যেটা বলেছেন যে আমাদের যাওয়ার জন্য, কিন্তু আমাদের দাবি হচ্ছে প্লিজ আমার কথা শুনুন, আমাদের দাবি হচ্ছে সবার কাছে যে আজকে আমাদের 8 থেকে 10 জনকে পুলিশ ব্যবস্থা করে দেওয়ার জন্য, এটা হচ্ছে আমাদের দাবি। কিন্তু স্যারের পক্ষ থেকে উনি বলতেছেন যে যাতে আমরা
আগামীকাল চাই, কিন্তু আমাদের কথা হচ্ছে স্যারকে যে আজকে যাতে আমাদের একটা ব্যবস্থা করে দেন। এখন সেই ব্যাপারে স্যার কিছু বলবেন। আমরা মেশিনের মুখে শুনি বলে চাই আমরা দর্শক দেখছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর পক্ষ থেকে বলা হচ্ছিল যে আগামীকাল সকাল 11টায় তাদের সচিবালয়ের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে বসার একটি ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু এই 35 চাকরি প্রত্যাশীদের একটি অংশ কিন্তু সেটি মানতে নারাজ, অর্থাৎ তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং বলছেন কিছুতেই এটি মানা হবে না, আজকেই তাদের সচিবালয়ের ভিতরে কিন্তু প্রবেশের ব্যবস্থা করে দিতে হবে এবং এই দাবিতে কিন্তু 35 চাকরি প্রত্যাশীদের বড় একটি অংশ কিন্তু স্লোগান দিচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এই ছিল সচিবালয়ের সামনে থেকে 35 চাকরি প্রত্যাশীদের যে আন্দোলন, সেই আন্দোলনের পরিস্থিতি। পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হব লাইভে, আমাদের সঙ্গেই থাকবেন।